হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব সবার সুপরিচিত এবং লেটেস্ট একটি মুভি পুষ্পা 2 এর সম্পর্কে। পুষ্পা 2 মুভিটি এই অল্প কয়েকদিনেই 2024 এর সেরা মুভির মধ্যে জায়গা করে নিয়েছে। যদিও এখন 2024 এর একদম শেষ মুহূর্তে, তবে আমার মনে হয় 2025 এর সেরা মুভির তালিকায় পুষ্পা 2 ও জায়গা করে নেবে। আর হ্যাঁ, এই ভিডিওটি দেখার আগে যারা পুষ্পা মুভির এক্সপ্লেনটি দেখেননি তারা কিন্তু অবশ্যই আগে সেটা দেখে নেবেন, আর সেটা আমাদের চ্যানেলে রয়েছে, লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পয়েন্টে চলে যাই। মুভির শুরুতে আমাদের জাপান দেখানো হয়, যেখানে একটি জাহাজে করে লাল চন্দন কাঠ নিয়ে আসা হয়েছিল, আর যে কন্টেনারে লাল চন্দন কাঠগুলো এসেছিল সেটি হঠাৎ উপর থেকে পড়ে যায় এবং সেটা খুলে যায়। তখন সবাই দেখে ওই কন্টেনারের ভেতরে একজন লোক রয়েছে। তো তখন তারা এই বিষয়টি তাদের বসকে জানায়। এরপরে তাদের বস সেখানে আসলে সে তার লোকজন দিয়ে ওই কন্টেনারটি চেক করায়, আর তখন তারাও সেখানে ওই লোকটিকে দেখতে পায়। তো ওই লোকটি আর কেউ নয়, সে হচ্ছে পুষ্পা। তো এরপরে তারা পুষ্পাকে উল্টো করে ঝুলিয়ে রাখে, কিন্তু পুষ্পা সেখান থেকে ছুটে সবাইকে এলোপাথারি মারতে থাকে। তো এর মাঝে আমরা জানতে পারি এই জাপানিরা লাল চন্দন কাঠ ঠিকই নেয়, কিন্তু তার বিনিময়ে তার টাকা দেয় না, তাই পুষ্পা তার টাকা নিতে এখানে এসেছে। তো এরপরে মারামারির এক পর্যায়ে পুষ্পার গায়ে গুলি লাগে আর সে সমুদ্রে পড়ে যায়। কিন্তু তখন আমরা দেখি এটি তার স্বপ্ন ছিল, মানে সে স্বপ্ন দেখছিল। আর এরপর থেকেই আসল কাহিনী শুরু হয়, যেখানে আমরা দেখি পুষ্পা শ্রীভাল্লিকে বিয়ে করেছে। আর শুধু তাই নয়, সে এখন পুরো সিন্ডিকেটের লিডার এবং পুষ্পার কথা মতোই সকল লাল চন্দন কাঠ তার কাছে আসতো। বলতে গেলে সে এখন এই সাম্রাজ্যের রাজা। আর এমএল এর সাথেও পুষ্পার খুবই ভালো সম্পর্ক ছিল, তবে এর পাশাপাশি পুষ্পার অনেক শত্রু ছিল, আর তাদের মধ্যে অন্যতম হচ্ছে আইপিএস শেখাবত, যাকে পুষ্পা এই মুভির প্রথম পর্বে প্যান্ট খুলে অপমান করেছিল। আর এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য শেখাবত সবসময় তককে তককে থাকতো। এরপর একদিন যখন পুষ্পার সকল লোকজন জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল, তখন শেখাবত মজুরির বেশে তাদের সাথে চলে যায় এবং তাদের সকলের সাথে মিলে কাঠও কাটে। আসলে যেহেতু পুষ্পার বিরুদ্ধে তার কাছে কোনো উপযুক্ত প্রমাণ নেই, তাই তার মতলব ছিল এখানে এসে সকল মজুরিদের হাতে নাতে গ্রেফতার করবে। আর সেই অনুযায়ী সে তার বন্দুক বের করে সবাইকে গ্রেফতার করে নেয় এবং সবাইকে অনেক মারধর করে লকআপে ভরে রাখে। এরপর এই খবর শুনে পুষ্পা তার লোকদের উদ্ধার করতে পুলিশ স্টেশনে চলে আসে, আর সেখানে এসে সে সকল পুলিশ অফিসারদের টাকা দিয়ে কিনে নেয় এবং তার সকল লোকদের ছাড়িয়ে নেয়। এরপরে শেখাবত এসে যখন এসব জানতে পারে, তখন সে ভীষণ রেগে যায়। এরপরের দৃশ্যে আমরা এমএলএ সিদ্দাপাকে দেখতে পাই, যে কিনা পুষ্পাকে এই পুরো সিন্ডিকেটের লিডার বানিয়েছিল। তো সে পুষ্পাকে তাদের সিএম এর সাথে দেখা করতে তার সাথে যেতে বলে। যাওয়ার আগে শ্রীভাল্লি পুষ্পাকে সিএম এর সাথে একটি ছবি তুলে আনতে বলে, যেটা সে প্রিন্ট করে তাদের ঘরে লাগাবে। কিন্তু সেখানে পুষ্পার সাথে সিএম ছবি তুলতে চায় না, কারণ তার মতে পুষ্পা যেহেতু একজন স্মাগলার, তাই তার সাথে ছবি তুললে তার সম্মানহানি হবে। আর শুধু তাই নয়, সে পুষ্পাকে অনেক অপমান করে, যা শুনে পুষ্পার খুবই খারাপ লাগে। এরপরে পুষ্পা এবং এমএলএ তার বাসায় আসে। তখন পুষ্পা এমএলএ কে জিজ্ঞেস করে, তুমি যদি সিএম হও তাহলে কি আমার সাথে ছবি তুলবে? তখন তার উত্তরে এমএলএ বলে, হ্যাঁ অবশ্যই। তখন পুষ্পা ঠিক করে যে করেই হোক সে এমএলএ সিদ্দাপাকে সিএম বানাবে, যাতে সে তার স্ত্রীর জন্য ছবি তুলে নিয়ে যেতে পারে। কিন্তু এর জন্য প্রচুর পরিমাণে টাকা দরকার, তাই পুষ্পা সিদ্দাপাকে সেন্ট্রাল মিনিস্টার প্রতাপ রেড্ডির কাছে পাঠিয়ে দেয়। তাকে 500 কোটি টাকার বিনিময়ে সিদ্দাপাকে এমএলএ বানানোর প্রস্তাব দেয়, আর এই প্রস্তাবে প্রতাপ রেড্ডি রাজি হয়ে যায়। কিন্তু পুষ্পার কাছে এত পরিমাণ টাকা ছিল না, তাই সে তার বিজনেসকে আরো বড় করার প্ল্যান করে। আর সেই অনুযায়ী সে এখন শুধু ইন্ডিয়াতেই নয়, এর বাইরেও লাল চন্দন কাঠ বিক্রি করবে। আর এই কারণে সে মালদ্বীপে গিয়ে ইন্টারন্যাশনাল বায়ারের সাথে মিটিং করে, আর পুষ্পা তার সাথে 200 টন লাল চন্দন কাঠ 5000 কোটি টাকার বিনিময়ে ডিল করে। এরপরে পুষ্পা এত পরিমাণ লাল চন্দন কাঠের জন্য তার সিন্ডিকেটের সকল মেম্বারকে এক জায়গায় করে, আর তাদের সবাইকে বেশি বেশি টাকা দিয়ে অনেক দ্রুত লাল চন্দন কাঠ এক জায়গায় করতে থাকে। অন্যদিকে পুষ্পার এই ডিলের খবর মঙ্গল সিনও জানতে পেরে যায়, তাই সে এবং তার স্ত্রী পুষ্পাকে বাধা দেওয়ার জন্য শেখাবতের সাথে হাত মিলায়, কারণ শেখাবত এবং মঙ্গল সিনও দুজনেই পুষ্পার উপর বদলা নিতে চায়। এরপরে পুষ্পা তার সিন্ডিকেটের সকল মেম্বারকে একটি নির্দিষ্ট দিনে সকল মাল এক জায়গায় করতে বলে, কিন্তু সেদিন সবাই মাল এক জায়গায় করলেও একজনকে শেখাবত ধরে ফেলে এবং তার সকল ট্রাক আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর শুধু তাই নয়, শেখাবত ওই মেম্বারকেও মেরে ফেলে, যাতে শেখাবতের ভয় সিন্ডিকেটের সকল মেম্বারের থাকে। তো যখনই এই মেম্বারের মৃত্যুর খবর সিন্ডিকেটের সকলে জানতে পারে, তখন সত্যিই সবাই শেখাবতকে অনেক ভয় পেতে থাকে। এরপরে সবাই এমএলএ সিদ্দাপাকে পুষ্পার সাথে শেখাবতের সমস্যার সমাধান করতে বলে, আর এই কারণে সিদ্দাপা সোজা শেখাবতের সাথে দেখা করতে চলে আসে এবং তাদের দুজনের মধ্যে সমস্যার সমাধান করতে বলে। কিন্তু শেখাবতের যত রাগ ছিল সব পুষ্পার উপর, তাই সে এত সহজেই এই সমস্যার সমাধান করতে চায় না। তখন সিদ্দাপা বলে, যদি পুষ্পা তোমার কাছে সরি বলে তাহলে কি তুমি এই সমস্যার সমাধান করবে? তো শেখাবত সিদ্দাপার এই প্রস্তাবে রাজি হয়, আর তারপরে আমরা দেখি একটি পার্টির আয়োজন করা হয়, যেখানে সবার সামনে পুষ্পা শেখাবতকে সরি বলবে। অন্যদিকে সিন্ডিকেটের সবাই মিলে পুষ্পাকে শেখাবতের কাছে সরি বলার জন্য রাজি করায়। এরপর পার্টিতে সিন্ডিকেটের সকল মেম্বার সহ
এমএলএ সিদ্দাপাও আসে আর পুষ্পাও প্রচুর মদ্যপান করে তার গাড়ি নিয়ে সেখানে চলে আসে আর তারপরে সে সবার সামনে শেখাবতকে সরি বলে। এতে সবাই অবাক হয়ে যায় এবং শেখাবত অনেক খুশি হয় আর এরপরে পুষ্পা সেখান থেকে চলে আসে। কিন্তু গাড়িতে সে ভাবতে থাকে সে কখনোই কারো কাছে মাথা নত করে না আর আজ সে শেখাবতের কাছেও মাথা নত করবে না। এই জন্য সে তার গাড়ি নিয়ে আবারও সেই পার্টিতে চলে আসে আর সে সেখানে এসে শেখাবতকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয় এবং ওই সুইমিং পুলে প্রস্রাব করে দেয় আর এতে শেখাবত প্রচন্ড রেগে যায় আর তখন তাদের ভিতর এক প্রকার মারামারি শুরু হয়ে যাচ্ছিল, কিন্তু সেখানে থাকা সবাই তাদেরকে আটকায়। তখন পুষ্পা শেখাবতকে চ্যালেঞ্জ করে যে তার কাছে 2000 টন লাল চন্দন কাঠ রয়েছে আর পরে সোমবার সেইগুলো চেন্নাইতে সাপ্লাই করবে আর সেখান থেকে ওই কাঠগুলো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাছে পৌঁছে দেবে। তো তার যদি সামর্থ্য থাকে তাহলে সে যেন তাকে আটকায়। এরপরে সোমবারে শেখাবত সমস্ত চেকপোস্ট বন্ধ করে দেয়, কিন্তু তারপরে শেখাবতের একটু সন্দেহ হয় আর সে পাশের নদীর দিকে তাকায় যেখানে একটুও পানি ছিল না। আসলে পুষ্পা নদীর সব পানি সরিয়ে নিয়েছিল, কারণ ওই নদী দিয়েই পুষ্পা তার সব ট্রাক নিয়ে যাচ্ছিল। তো এটা বুঝতে পেরে শেখাবত পুষ্পার সকল ট্রাক জব্দ করে ফেলে, কিন্তু এরপরে সে জানতে পারে যে পুষ্পা তাকে বোকা বানিয়েছে, কারণ পুষ্পার ট্রাকে কোনো লাল চন্দন কাঠ ছিল না, বরং অতি সাধারণ কাঠ ছিল যা অনেকটা লাল চন্দন কাঠের মতোই দেখতে। তো অন্যদিকে পুষ্পা তার লাল চন্দন কাঠগুলো ইন্ডিয়ার বাইরে তার ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয় আর এইসব জানতে পেরে শেখাবত ভীষণ রেগে যায়। তাই সে যে কাঠগুলো জব্দ করেছিল সেই কাঠে আগুন ধরিয়ে দেয়, যার ফলে ওই কাঠগুলো পুড়ে যায় এবং তার সাথে সে নিজেও পুড়ে মারা যায়। এরপরে পুষ্পা লাল চন্দন কাঠ বেচে যেই টাকা পায় তা দিয়ে খুব সহজেই সিদ্দাপাকে সিএম বানিয়ে দেয় আর এরপরে সিএম সিদ্দাপা পুষ্পার সাথে দেখা করতে তার বাড়িতে চলে আসে এবং আসার সময় পুষ্পা আর তার পরিবার সাথে ছবি তোলে। এরপরে তাদের এলাকায় একটি ধর্মীয় উৎসবে পুষ্পা এবং তার পুরো পরিবার সেখানে যায় আর সেখানে হঠাৎ সবাই জানতে পারে শ্রীভাল্লি প্রেগনেন্ট আর এটা শুনে পুষ্পা খুবই খুশি হয় এবং কালী দেবীর পোশাক পরে সেখানে নাচতে থাকে আর প্রার্থনা করে তার যেন একটি মেয়ে হয়, কারণ তার কোনো সারনেম ছিল না। তাই সে চায় তার যেন একটি মেয়ে হয় যাতে তার বিয়ের পর তার একটি সারনেম হয়। তো ওই অনুষ্ঠানের মাঝে পুষ্পার সৎ ভাই মোহনের মেয়েকে কিছু গুন্ডা খুব বিরক্ত করতে থাকে, তাই পুষ্পা ওই গুন্ডাগুলোকে প্রচুর মারে, কিন্তু নিজের মেয়েকে বাঁচানো সত্ত্বেও মোহন পুষ্পাকে অনেক কথা শোনাতে থাকে এবং তার পরিবার থেকে দূরে থাকতে বলে। কিন্তু তখন শ্রীবাল্লিও মোহনকে অনেক কথা শোনায় এবং এরপরে তারা পুষ্পাকে নিয়ে সেখান থেকে চলে আসে আর এর কিছুদিন পরে ওই গুন্ডাগুলো মোহনের মেয়েকে কিডন্যাপ করে। যেহেতু পুষ্পা ওই দিন তাদের খুব মেরেছিল তাই তারা মোহনের মেয়েকে কিডন্যাপ করেছে, কারণ তারা জানতো মোহন পুষ্পার ভাই। তো এই সবের পরে মোহনের স্ত্রী পুষ্পাকে এসে সব জানায় আর পুষ্পা এসব জানতে পেরে অনেক রেগে যায় আর সে টিভিতে লাইভে এসে বলে যারা তার ভাতিজিকে কিডন্যাপ করেছে তারা যেন ওকে সসম্মানে ওর বাড়িতে পৌঁছে দেয় আর সে এটাও বলে যে তার ভাতিজির যদি কিছু হয় তাহলে সে কাউকে ছাড়বে না। তো অন্যদিকে এই লাইভ প্রতাপ রেড্ডিও দেখে এবং সে সিদ্দাপাকে তার অফিসে ডাকে আর তাকে বলে সে যেন পুষ্পাকে থামায়, পুষ্পা যেন এসব কিছুই না করে, কারণ যে গুন্ডাটি পুষ্পার ভাতিজিকে কিডন্যাপ করেছে সে আসলে প্রতাপ রেড্ডির ভাতিজা। আর এসব শুনে সিদ্দাপা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ প্রতাপ রেড্ডির ভাতিজার যদি কিছু হয় তাহলে তার সিএম গিরি এবং তাদের সিন্ডিকেট নিয়ে ঝামেলা হতে পারে। আর এই জন্য সিদ্দাপা পুষ্পাকে কল করে ওই গুন্ডাটির পিছু ছেড়ে দিতে বলে, কিন্তু পুষ্পা সিদ্দাপার কোনো কথাই শোনে না। আর এরপরে পুষ্পা ওই গুন্ডাগুলোর দেওয়া এড্রেসে পৌঁছে যায় আর সেখানে এসে পুষ্পা প্রথমে প্রতাপ রেড্ডির ভাতিজাকে মেরে ফেলে, কিন্তু তারপর আমরা দেখতে পাই এই ছেলেটির বাবা মানে প্রতাপ রেড্ডির ছোট ভাই সে পুষ্পার ভাতিজিকে গান পয়েন্ট করে, তখন পুষ্পা তাকেও মেরে ফেলে আর এরপরে পুষ্পা তার ভাতিজিকে নিয়ে সেখান থেকে চলে আসে। তো এই ঘটনার মধ্য দিয়ে পুষ্পার বড় ভাই মোহনের মন গলে যায় আর পুষ্পার উপরে তার যত রাগ ক্ষোভ ছিল সব চলে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় সে পুষ্পার কাছে ক্ষমা চাইবে এবং তাকে তার পরিবারের অংশ করে নেবে। আর এরপরে তার মেয়ের বিয়ে ঠিক হয়, তাই সে বিয়ের কার্ড নিয়ে দ্রুত পুষ্পার বাড়িতে চলে আসে এবং সে পুষ্পার মায়ের কাছে ক্ষমা চায়, তারা যদি এই বিয়েতে না আসে তাহলে এই বিয়ে হবে না। তো এইসব জানতে পেরে আবার পুষ্পা খুব খুশি হয় এবং বিয়ের দিন তার পুরো পরিবার নিয়ে বিয়েতে চলে আসে আর তখন পুরো পরিবার এক হয়ে যায়। আর অন্য দৃশ্যে প্রতাপ রেড্ডির বাড়িতে তার ভাই এবং ভাতিজার শোক সভা হচ্ছিল, কিন্তু এরপরে আমরা দেখতে পাই প্রতাপ রেড্ডির বাড়িতে এবং পুষ্পার ভাতিজির বিয়ের অনুষ্ঠানে একই রকমের গিফট আসে যেগুলোর ভিতরে বোম লাগানো ছিল আর অন্যদিকে একটি লোক দূর থেকে এই বোম ব্লাস্ট করে দেয়। তো এখানে এই লোকটিকে দেখানো হয় না আর এই লোকটিকে হয়তো পুষ্পা 3-তে দেখানো হবে আর এর মাধ্যমে পুষ্পা 2 মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো শেষের এই দৃশ্যটুকু দেখে আমার মনে হয় শেখাবত এখনো মরেনি আর যে লোকটি বোম ব্লাস্ট করেছে সে শেখাবতও হতে পারে। তো যাই হোক, এই বোম ব্লাস্টের পরে কি হয়েছিল আর কারাই বা বেঁচেছিল বা কারাই বা মারা গিয়েছিল তা হয়তো আমরা পুষ্পা 3-তে দেখবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।